তাই আজকে মাকে সামনে সবাই মিলে আমরা শপথ নেই, মা আজ আমরা বাংলায় যারা আছি, সারা ভারতবর্ষে যারা আছি, আমরা যেন সর্বদা সবাই এক থাকতে পারি, আমাদের মধ্যে যেন কোনো বিষয় নিয়ে দ্বিধা বা দ্বন্দ্ব না হয়, সবাই এক থেকে মা তুমি শুধু একটু আমাদের আশীর্বাদ করো আর নবজাগৃতি সংঘকে আরো আশীর্বাদ করো, প্রতি বছর যেন ভালো করে পুজো করে আমরা এসে উত্তরীয় একটা ভালো করে ছবি নিয়ে যাবো। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। আবার সবাই বলো জগদ্ধাত্রী কি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা যে জগদ্ধাত্রী পূজা মানেই চন্দননগর, কিন্তু দেখা যাচ্ছে যে জগদ্ধাত্রী পূজা আস্তে আস্তে বিভিন্ন জেলার মধ্যে প্রভাব বিস্তার করেছে, তার মধ্যে মহেশতলা অন্যতম। এরা খুব সুন্দরভাবে পুজো করে, আমাদের আমন্ত্রণ জানায়। আমরা এই ক্লাবের সদস্যদের কাছে কৃতজ্ঞ যে আমাদের ডাকার জন্যে। আমরা চাইব আগামী দিনেও এরা ভালোভাবে পুজো করবে, সুন্দর মণ্ডপ সজ্জা হবে, সুন্দর প্রতিমা হবে, সুন্দর লাইট হবে এবং সুন্দরভাবে সবাইকে যেভাবে আন্তরিকতার সঙ্গে ওরা ডেকে আমন্ত্রণ জানায়, আগামী দিনেও আমন্ত্রণ জানাবে। সবাইকে বলবো যাতে এই পুজোটার সাথে সবাই যেভাবে আমরা একসাথে সবসময় এই পুজোটা করে এসেছি, আমরা আগামী দিন এই পুজো করে যাব তো না। সবাইকে বিশেষ করে বলবো যে এই পুজোটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেকবারের থেকে আমাদের আপডেট করতে হবে। কৌশিক আছে, আশিস আছে, বাচ্চা আছে। মানুষ যখন জগদ্ধাত্রী পুজোকে একটু আনন্দ করবে, তখন কিন্তু সব মানুষের বেশিরভাগ জায়গায় আমি দেখছি সাইবার ক্যাফেতে লাইন পড়ে গেছে এসআইআরের জন্য। মানুষ অন্যায় হয়ে তার ডকুমেন্ট খুঁজছে এবং অনেক বয়স্ক মানুষ আমাকে ফোন করেছে এবং তারা বলছে এই ডকুমেন্টটা আমরা কোত্থেকে পাবো, কিভাবে পাবো। মানুষ কিন্তু চিন্তায় আছে। 52 কোটি মানুষকে এসআইআরের তালিকার মধ্যে ফেলেছে। আজকে আবার একটা নির্দেশিকা বেরিয়েছে যে সারা ভারতবর্ষে জুড়ে হবে। তো সেখানে প্রত্যেকটা ভারতবাসী, কারণ এখনো পর্যন্ত অনেকের কাছে কিন্তু আমার মায়ের নিজের মা আমাকে ফোন করেছে যে বাবা ভোটার কার্ডটা হারিয়ে গেছে, আমি কি করব। এখনো পুজোতে এসেছি, আমাকে বলছে একবার ভোটার লিস্টটা আপনি পাঠিয়ে দিস তো আমার ফোনে। আমরা বুক ঠুকে বলতে চাই, আমরা এই পাড়ায় যারা পুজো করছি, আমরা কেউ বাইরের নয়, আমরা এই পাড়ার, আমরা এই ভারতীয়। আমাদের সবারই ভোটার কার্ড আছে। এই ভোটার কার্ড যারা বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, যাতে আমরা যাকে দেখে এসেছি সে যাতে বিদেশি নাগরিক হয়ে গেল, তাকে কোথায় পাঠাবে, কি করবে, সেটা কিচ্ছু বলছে না। তাই বিশেষ করে সবাইকে বলবো, টিম অভিষেক ব্যানার্জির মহেশতলার সমস্ত সদস্যই, এখানে অনেক সদস্য আছে, তো কিন্তু মানুষের পাশে থাকতে আমাদের হবে। তাই আরেকবার আমি সবাইকে বলবো, সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। জনি যখন সন্তোষপুরে থাকতো তখন এখানে আড্ডা মারা শুরু করেছে, তখন থেকেই এখানে ঘোরপা খাচ্ছে জনি। আর আজকে সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করেছে। ওর নেতৃত্বে, ওর সঙ্গে যারা থাকে তারা একটা ভালো জিনিস তৈরি করেছে। এখানে মায়ের পুজো, জগদ্ধাত্রী মায়ের পুজো নিষ্ঠার সঙ্গে এরা করছে। আজকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। এখানে আমাদের সতীর্থ পৌরপিতা, পৌরমাতা, সিআইসি বৃন্দ আছেন, গোপাল, রেজাউল্লাহ আছে, তরুণ আছে, অলকা মাইতি আছে, শেখ রাজু আছে, আরো যারা আছেন, এবং এই এলাকার সমস্ত মানুষজন, পথ চলতি মানুষজন, সবাইকে জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমীর শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম। মায়ের কাছে আমার প্রার্থনা, মা সবাইকে ভালো রাখুক এবং আগেও যেটা বলেছি, অশুভ শক্তি, সেই অশুভ শক্তির বিনাশ হোক আমাদের এই বাংলার মাটি থেকে, আমাদের এই মহেশতলার মাটি থেকে, এই বাটানগরের মাটি থেকে অশুভ শক্তির
বিনাশ হোক। প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে সাজানো, আর মায়ের মূর্তি দেখে এত ভালো লাগলো। মায়ের মূর্তির যে কাঠামোটা সেটা ঠিক একদম চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মতোই। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ মুখার্জি মহাশয়, মাননীয় সম্মানীয় অতিথি তাপস চক্রবর্তী মহাশয় এবং আমাদের সবার খুব ভালোবাসার জয়, সবাই আমরাকে খুব ভালোবাসা চিনি, সবাই এখানে উপস্থিত আছে। আর এখনো অবধি যারা আসেনি তাদের অপেক্ষায় আমরা আছি, আশা করছি তারাও এসে উপস্থিত হয়ে যাবে। সুন্দরভাবে পুজো এখনো উদ্বোধন হয়নি, মায়ের উদ্বোধন হবে এবং খুব ভালোভাবে এই দিনগুলো আপনারা এখানে আনন্দ সহকারে পুজো করুন। পরের বছর যেন আরো সুন্দরভাবে যেরকম করেছেন তার থেকে আরো সুন্দরভাবে করতে পারেন, এই কামনা করে আমি আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।